চট্টগ্রাম ২ আসনে জনাব সারোয়ার আলমগীর নির্বাচন সংক্রান্ত মামলার হাইকোর্টের রায় হয়েছে আজকে, কিন্তু হাইকোর্টের রায়ের কোনো কপি বের হয়। জজ সাহেবরা রায় লিখেননি, স্বাক্ষরও হয়নি। কোনো ধরনের কোর্ট থেকে কোনো কাগজপত্র, কোর্টের কোনো কাগজপত্র নির্বাচন কমিশনকে কমিউনিকেট করা। হঠাৎ করে শুনলাম নির্বাচন কমিশন গেজেট পাবলিশ, কিসের ভিত্তিতে? আইনজীবী সার্টিফিকেট পেয়ে এই কাজ করতে পারেন, যেখানে একটা হটলি কন্টেস্টেড ম্যাটার, হাইকোর্টের রায় বের হবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিবাদমান পক্ষ আপিল করবে, এর আগেই মামলার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছেন। ইলেকশন কমিশনের এই আচরণ রহস্য। ইলেকশন কমিশন কি তা করতে পারেন? একটি ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ থাকতে পারে? এখানে পাবলিকলি ওপেনলি ঘোষণা দেওয়া হয়েছে যে এই রায় পাওয়ার সাথে সাথে আপিল দায়ের করা হবে। উচ্চ আদালত আছে, আদালতের প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আদালতের প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য এটি করা হয়। খুবই মিস্টেরিয়াস এই ধরনের কথা, এই ধরনের কাজ যদি ইলেকশন কমিশন করে, তাহলে সেই ইলেকশন কমিশনকে মানুষ কেন বিশ্বাস, কেন আস্থা রাখে? কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। আমরা সর্বশেষ সময় পর্যন্ত আদালতে ছিলাম, সেখানে আদালতের রায়ের কোনো কপি কোনোভাবেই কারো কাছে কাউকেই দেওয়া হয়, রায় লেখা হয়নি। অথচ নির্বাচন কমিশন নিউজ দেখে, খবর দেখে পাবলিশ, আইনজীবী সার্টিফিকেট দেখে পাবলিশ করে দিই। এটি কোনোভাবেই কাম্য নয়। ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ নিশ্চিতভাবে এটি আইনের প্রক্রিয়াকে বিনষ্ট করে দেওয়া। এটি একটি হটলি কন্টেস্টেড ম্যাটার। এটি বিবাদমান পক্ষরা নিশ্চয়ই উপরে যাবে। বিবাদমান পক্ষরা যাবে কেমন করে? রায়ের কপি তো পায়নি। রায়ের কপি না পাওয়া গেলে কি এটি করা যায়? এটি কোনো কার্যকর কথা হতে পারে? খুবই পারপ্লেক্সিং, খুবই অ্যাপলিং, অবিশ্বাস, অসম্ভব, অযোগ্য। আদালতের প্রক্রিয়াকে বিনষ্ট করার আমি এক্সপেক্ট করব সকলে এগুলো এই ধরনের কাজ থেকে বিরত। আইনের প্রক্রিয়ার মধ্য থেকে যেটা হবে সেটা হবে। আদালত যদি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় অবশ্যই হবে, কিন্তু আদালতের প্রক্রিয়াকে এইভাবে কি ইভেট করা যায়? এভাবে বিনষ্ট করা যায়? এভাবে যা ইচ্ছা তাই করা যায়? আমার মনে হয় সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়ার সময় এসেছে। দয়া করে কেউ আদালতের প্রক্রিয়াকে ঠুনকো এগুলো থেকে বিরত থাকুন। এখানে বাজিকরের দেশ বানাতে হবে না, এটা বাজিকরের দেশ নয়। আপনারা যদি বাজিকরের দেশ বানাইতে চান তাহলে এটি হবে খুবই আনফরচুনেট। একটি প্রক্রিয়ার মধ্যে আছে, আদালতের কোনো রায় বের হয়নি, কোনো স্বাক্ষর হয়নি, কোনো রায় লেখা হয়নি, সাথে সাথে কি করে হতে? অবিশ্বাস। রুল অফ ল, আইন, আদালত সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি। ইলেকশন কমিশন, আপনারা সাংবিধানিক, আপনাদের আচরণ এরকম যদি হয়, কেউই আপনাদের সঠিক নয়। দিস ইজ ভেরি ব্যাড কালচার, দিস ইজ ভেরি আনলফুল।